ফিরে এলাম লাইজল প্রেজেন্স আপনার রান্নাঘর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আমাদের প্রথম রান্নাটা তো দেখলেন, খুবই ঠান্ডা, খুবই রিফ্রেশিং। এবারে একটু ভাজা, একটু গরম, একটু চিজি। হ্যাঁ, আপনাদেরকে শেখাবো চিজ সিগার। এই চিজ সিগার একটি খুবই মজা, চিজি, গরম গরম একটা খাওয়া। বেশি খাবেন না, অল্প একটু খাবেন, তবে উপাদেয়। চলুন, এটা রান্না শুরু করার আগে আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। চিজ সিগার তৈরি করতে আমাদের লাগবে স্প্রিং রোল পাতি 10টি, মোজারেলা চিজ 10টি, ফ্যাটানো ডিম 1টি, রসুন বেরেস্তা অল্প পরিমাণ এবং সস অল্প পরিমাণ। দেখলেন তো কি কি উপকরণ লাগে, খুবই সহজ, খুবই সিম্পল, কিন্তু ফাটাফাটি। চলুন আমরা রান্নায় চলে আসি। আমি প্রথমে নেব স্প্রিং রোল পাতি। আজকাল বিভিন্ন সুপার মার্কেট বলেন, বিভিন্ন কাঁচা বাজারে, চাইনিজ দোকান বলেন, এসব জায়গায় এইরকম পেপার থিন আপনার স্প্রিং রোল পাতি কিনতে পাওয়া যায়। সেই স্প্রিং রোল পাতি আপনাকে ঘরে বানাতে হবে না, আপনি রেডিমেড পেতে পারেন। তো স্প্রিং রোল পাতিকে আমি নিয়েছি, আর নিয়েছি মোজারেলা চিজ। মোজারেলা চিজের বৈশিষ্ট্য হলো এটা যখন তাপ পায় তখন মেল্ট করা শুরু করে, এবং শুধু মেল্ট করে না, স্ট্রিংই একটা এফেক্ট থাকে। এটা যখন আপনার রোলের ভেতরে যাবে এবং রোলটা যখন ভাজবেন তখন এটা একদম স্ট্রিংই এফেক্ট। অবশ্যই গরম গরম খেয়ে ফেলতে হবে। এবং রোলটার যেহেতু পাতলা আবরণ, সেহেতু চিজটা যখন মেল্ট হয়ে আয়তনে বেড়ে যাবে তখন রোলটাকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নিতে হবে, নতুবা চিজ ফেটে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণে আমরা এই রোলগুলোকে খুব বেশি ডিপ ফ্রাই করব না। তো চলুন আমরা একটা বানিয়ে দেখি। এই স্প্রিং রোল পাতির চারপাশ দিয়ে আপনি ফ্যাটানো ডিম ব্রাশ করে দিবেন। কেন? এটা একটা আঠার কাজ করবে, যেটা স্প্রিং রোল পাতিটাকে মুড়িয়ে রাখতে সুবিধা। আর একেবারে শুধু চিজ দিলে খুব বেশি ব্ল্যান্ড লাগে, এজন্য আমি একটু রসুনের বেরেস্তা দিই। মোজারেলা চিজের সাথে ফ্রাইড গার্লিক অপূর্ব যায়, কি বলেন? পিৎজা হাটে পিৎজা খান না আপনারা? ওকে, আমি এইভাবে ভাজ করব, তারপরে আবার একটু ডিম দিয়ে ব্রাশ করব, করে এইভাবে এটাকে ফোল্ড করে দিব। এই হয়ে গেল রোল। আরেকটা আপনাদের জন্য বানিয়ে দেখাচ্ছি। এক টুকরো চিজ মাঝখানে দিয়ে, চারপাশ দিয়ে ডিমের প্রলেপ দিব এবং রসুনের বেরেস্তা দিব। তারপরে আবার একটু ডিমের প্রলেপ দিয়ে এটাকে ফোল্ড করে দেব। এইভাবে সবচাইতে ভালো হয় যদি এটাকে সাথে সাথে খেয়ে ফেলতে পারেন। আপনি ফ্রিজে রেখেও খেতে পারেন, তবে অনেক সময় ডিমের সাথে রোলের স্কিনটা এত পাতলা হয়, একটু ভিজে যাওয়ার প্রবণতা থাকে। তাতে অসুবিধা নেই, আপনি ছড়িয়ে ছড়িয়ে রাখবেন যেন একটার গায়ে আরেকটা আটকে না যায়। আর আপনি চাইলে এটা টেস্টটাকে একটু ইমপ্রোভাইজ করার জন্য গোলমরিচের ফাঁকি ব্যবহার করতে পারেন, ইটালিয়ান সিজনিং ব্যবহার করতে পারেন। কেউ যদি একটু দেশি দেশি স্টাইল করতে চান তাহলে রসুন বেরেস্তা না দিয়ে কাঁচা মরিচ, একটু ধনে পাতা এইভাবে মিশিয়ে দিতে পারেন। যেটা যার যেরকম পছন্দ সেরকমভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। খুব বেশি সময় লাগবে না, কিন্তু পটাপট দেখেন হয়ে যাচ্ছে। শুধু আপনার হাতের কাছে জিনিসগুলো হ্যান্ডি থাকলেই হয়। এটা কিন্তু ইফতারের টেবিলে লাস্ট আইটেম হিসাবে রাখবে। লাস্ট আইটেম মানে পরিবেশনের দিক থেকে, মানে একদম চুলা থেকে গরম করে নিয়ে ভেজে নিয়ে এসে সার্ভ করবেন। আমাদের রোলগুলো বানানো হয়ে গেছে, আমাদের তেল গরম হচ্ছে। এই ফাঁকে আমি আমার হাতটা একটু পরিষ্কার করে নিই। আপনার রান্নাঘরে জীবাণুমুক্ত রাখতে লাইসল, আর নিজের হাত পরিষ্কার রাখতে ডেটল। আমাদের তেল গরম হয়ে গেছে। যে কথাটা আপনাদের বলেছিলাম,
অবশ্যই এটাকে বেশিক্ষণ ভাজবেন না, তাতে পনিরগুলো ফুটে বেরিয়ে আসার একটা ভয় আছে। এবং পরিবেশনও করবেন একদম গরম গরম। এত সহজ বানানো এবং এত চটজলদি একটা চমৎকার মুখরোচক নাস্তা, সত্যি ইফতারেই ভালো লাগে। স্প্রিং রোলের পাতিগুলো পাতলা হওয়ার জন্য খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং ভেতরের পুরটাও যেহেতু খুব সহজেই মেল্টিং, সেহেতু এটা রান্নাও হয়ে যায় তাড়াতাড়ি। আপনাকে যেটা একেবারে সোনালি করে ভাজতে হবে, নট নেসেসারি। যেগুলো একটু হালকা রং ধরে এসছে আমি সেগুলো উঠিয়ে ফেলছি। দেখুন কি সুন্দর যে ভাজা রসুনের গন্ধ বের হয়েছে। আমরা পরিবেশন পাত্রে সুন্দর করে সাজিয়ে দিই। বাড়ির টিনেজ মেয়েদের বলছি, তোমাদের একটু একটু ইচ্ছা করে না রোজার দিনে একটা দুটো ইফতার বানাতে? এই সহজ রেসিপিগুলো কিন্তু মাকে একটু রেহাই দিয়ে তোমরাই বানাতে পারো। কি যে দারুণ! একটা একটু ভেঙে দেখাই। এই যে দেখুন, মেল্টিং চিজ ভিতর থেকে বের হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রচণ্ড গরম, এটা মুখে দিলেও একদম এইভাবে মেল্ট করে পনিরটা বের হয়ে আসবে। হয়ে গেল আমাদের চিজ সিগার। চলুন আমরা আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখে আসি এটার প্রণালী ও উপকরণগুলো। চিজ সিগার তৈরি করতে আমাদের লাগবে স্প্রিং রোল পাতি 10টি, মোজারেলা চিজ 10টি, ফ্যাটানো ডিম 1টি, রসুন বেরেস্তা অল্প পরিমাণ এবং সস অল্প পরিমাণ। প্রথমে স্প্রিং রোল পাতি নিয়ে এর উপর এক টুকরো মোজারেলা চিজ মাঝখানে দিয়ে স্প্রিং রোল পাতির চারপাশে ফ্যাটানো ডিম দিয়ে ব্রাশ করে নিন। এরপর চিজের চারপাশে অল্প রসুন বেরেস্তা দিয়ে স্প্রিং রোল পাতির দুই পাশ ভাঁজ করে তার পাশে আবার ফ্যাটানো ডিম ব্রাশ করে এক পাশ থেকে রোল করে রেখে দিন। এবার কড়াইয়ের তেল গরম হয়ে এলে রোলগুলো গরম তেলে হালকা ভেজে নিন। ভাজা হয়ে এলে নামিয়ে পরিবেশন পাত্রে সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মুখরোচক রেসিপি চিজ সিগার। দেখলেন তো, তাহলে তৈরি হয়ে গেল দুটো চমৎকার নতুন ধরনের ইফতারের আইটেম। আশা করি সবাই চেষ্টা করবেন বাসায় নতুন নতুন আইটেম ট্রাই করে টেবিলে চমক এনে দেবেন। আজকে আপনাদের জন্য ইফতারের যে টিপসটা আমি দিব সেটা হচ্ছে, সকলেই বাড়িতে বেগুনি ভাজেন। আপনার বেগুনিতে ময়দা, কেউ বেসন দিয়ে ভাজেন। এবারে অর্ধেকটা চালের গুঁড়ি আর অর্ধেকটা ময়দা মিশিয়ে তার মধ্যে একটু পাঁচফোড়ন অথবা একটু গোয়ামরি অথবা একটু পোস্তদানা মিশিয়ে সেই খামিরটা বানিয়ে তার মধ্যে আপনার বেগুনিটা ভেজে দেখুন। বেগুনি ভাজার পরে ঠান্ডা হয়ে গেল মচমচা থাকবে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, রমজানুল মুবারকের অনেক অনেক প্রীতি জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে।